কি রে স্বামীর, শুনলাম তোর মা বলল তোর বিয়ে নাকি তোর কাজিনের সাথে ঠিক করছে। তা কি সত্যি? তুই যেমন শুনছস আমিও তেমন শুনছি। শোনার মধ্যে শেষ, বাস্তবে কোনো দিনে সম্ভব না। আমিও তো সেই কথাই ভাবছি, তোর কাজিনের সাথে যদি তোর বিয়ে হয় তাইলে রিমির কি হবে? রিমির কি হবে সেটা পরে, বলা নাই কয়া নাই। যে কারোর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলাইব আর আমি বিয়ে করে ফেলবো, তা কি করে সম্ভব ক? তোর মা এত শিক্ষিত হওয়ার পর যদি এত বড় ভুল করে তাইলে তো হয় না। বিয়ে ঠিক করার আগে একবার তো তোর মতামত নেওয়ার দরকার ছিল, তাই না? পরে বুঝে, কিন্তু গড়ে আমারে কোনো দিনও বুঝলো না, কোনো দিন বোঝার চেষ্টা করলো না। এজন্য সবার উপর আমার বিরক্ত লাগে। আমি বলি কি, রাগ না দেখাইয়া পারলে তোর মারে বুঝাইয়া বল, দেখ কোন সমাধান আসি কিনা। আপনার কি কোনো কারণে মন খারাপ? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার জীবন নিয়ে কারাকারি কইরা এখন আইসে আমার সাহায্য করতো কাজিন, তার জন্য আর কিচ্ছু বললাম না। না জানে কারো সম্পর্কে কোনো কিছু বলতে নাই। আমি কিভাবে আপনার জীবন নিয়ে কারাকারি করলাম তা কি জানতে পারি? বারে এমনভাবে কথা বলতাছে মনে হইতাছে বাজা মাছটা উল্টাইয়া খাইতে পারে না। সবার তো মিনিমাম লজ্জা শরম থাকাটা উচিত, সেটাও তোমার মাঝে নাই। তাইলে আর কি বলা যায়? কি আজব তো, আপনাদের বাড়িতে আসছি বলে কখন থেকে একতরফা আমার কথা শোনাইয়া যাইতেছেন। আসলে আপনার সমস্যাটা কি আমার আপনি বলেন তো। আমার সাথে যে তোমার বিয়ে ঠিক করছে, একবার কি আমারে জানানোর প্রয়োজন ছিল না? আমার মন বলে কি কিছু নাই? আমার মতামত কি একবার জানার দরকার ছিল না? আপনি এমনভাবে হাইলাইট করতেছেন আমি একেবারে নিকৃষ্ট। আমার সাথে আপনার বিয়ে হলে আপনার আত্মসম্মানবোধ কোনো কিছু থাকবো না। ব্যাপারটা এরকম না, আমি একজনকে পছন্দ করি, সেটাই হচ্ছে আসল কথা। মা সব কিছু জেনে শুনে এত বড় ভুল কেন করলো, সেটা হয়েছে আমার প্রশ্ন। আপনার মায়ের কোনো দোষ নাই। বাবা মারা যাওয়ার সময় আপনার মাকে বইলা গেছিল আপনার সাথে আমাকে বিয়ে দিতে। এই মুহূর্তে আপনার মা না করতে পারে নাই। মা তো আমার একবার জানাইলে পারতো, তাইলে তো তোমার সাথে এরকম ব্যবহার করতাম না। কিন্তু আমিও তো একজনের কথা দিয়া রাখছি, আমিও তো তার সাথে বেমানি করতে পারবো না। কোনো ব্যাপার না, আমি আপনার মাকে বলবো আপনাকে আমার পছন্দ না। বাস, মামলা ডিসমিস। কি রে, জরুরি তলব করছিস কেন? কি হয়েছে তোর? নিশ্চয় কোনো মেয়েলি সমস্যা। চুপ করে না থেকে বইলা ফেল। মা আমার বিয়ে ঠিক করছে, এদিকে রিমিরা আমি পছন্দ করি, কিন্তু যার সাথে বিয়ে ঠিক করছে এই পৃথিবীতে তার আর কেউ নাই। এখানে হয়েছে আসল সমস্যা, কি করব বুঝতেছি না। একটা কাজ কর, রিমির সাথে কোনোভাবে চিট করা যাইব না। তাই টাকা পয়সা খরচ কইরা এই মেয়েটারে ভালো একটা ছেলের সাথে বিয়া দিয়া দে, তাইলে তোর রাস্তা ক্লিয়ার। টাকা পয়সা খরচ করে না হয় বিয়া দিলাম, কিন্তু ছেলে যদি ভালো না হয় তাইলে তো সারা জীবন অপরাধী হইয়া থাকতে হইব। ভালো পাত্রের ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। টাকা পয়সা খরচ করলে পাত্রের অভাব হইব না। একজন ব্যাংকার ভালো মেয়ে খুঁজতেছে। যদি মেয়ে দেখতে শুনতে একটু ভালো হয় তাইলে আমি কথা বলবো। পাত্রী দেখতে অনেক সুন্দর, ব্যবহার অনেক ভালো। তুই তাইলে কথা বল, যত টাকা খরচ করা লাগে
আমি তত টাকা খরচ করব? মা, আমি কাজটা ঠিক করছি না? ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতে অনেক ভালো, আমাদের আর একটা আত্মীয় বাড়ল। আমি বিয়ে করলে আরও একটা আত্মীয় বাড়বে। কি মা, তুমি খুশি হও নাই? খুশি হইছি, কিন্তু এই খুশিটা যেন সারা জীবন থাকে। আমি যদি মরেও যাই, সারা জীবন তুই ওর দেখাশোনা করবি, বিন্দুমাত্র অবহেলা করবি না। আমারে কথা দে। তোমারে কথা দিলাম, আমি সারা জীবন ওর খোঁজ খবর রাখব, বিন্দু মাত্র অবহেলা করব না। যা, আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত কর, দুমদাম করে ওর বিয়ে দিব। তারপর ব্যাংকারের সাথে বিয়ে হলে সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। কিরে মোহনা, শুনলাম মেঘনার নাকি বিয়ে হইয়া গেছে। তোর বাপ মাটা কি করলো? বড় বোন রাইকা ছোট বোনকে বিয়া দিয়া দিল। তুই কি আমার খোঁজ খবর নিতে আইসস, নাকি খুশা মেরে কথা বলে মজা নিতে আইসস? আমারে বুঝাইয়া বলতো। তুই তো সব সময় আমার কথা নেগেটিভ চিন্তা করস, একটু পজিটিভ চিন্তা করতে পারস না? তুই আমার ছোটকালের ফ্রেন্ড, তোরে নিয়ে কি আমি মজা করতে পারি? বাদ দে সব ফালতু কথা। তোর কি খবর সেটা বল। শ্বশুর বাড়িতে দিনকাল তোর কেমন কাটতাছে? আমার আবার শ্বশুর বাড়ি কোনো রকমের না ময়রা বাচ্চা আছি। আমার কথা বাদ দে, তোরা একজন পছন্দ করে, সেই জন্য তোর সাথে কথা বলতে আসছি। পরিবার থেকে শুরু করে এই জীবনে কেউ কোনো দিন আমার পছন্দ করলো না। যে সামনে পায় সে দূর দূর করে। তো এই একজনটাকে আগে আমারে বলবি তো? নাম শুনে আবার চিৎকার করে উঠবি না। যদি কোনো বাড়াবাড়ি না করস তাইলে নামটা বলবো। কোনো ব্যাপার না, চিৎকার চেঁচামেচি করবো না, এবার তো নামটা বলবি। হাবিব ভাই নাকি তোরে পছন্দ করে। তোর যদি সম্মতি থাকে তাইলে ওনার মাকে তোদের বাড়িতে পাঠাবে। কিছু পয়া গেলি কেন বলতো? না, ওনারে জানাইয়া দিস আমি সিদ্ধান্ত নিছি কোনো দিনে বিয়ে শাদি করবো না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, ভালো থাকিস। আর কখনো যদি মত বদলায় আমারে জানাইস। ভেবে দেখিস কিন্তু। বাই বাই। কি রে দোস্ত, তুই মোহনার জন্য আর কতদিন অপেক্ষা করবি? বেচারি তো জানাইয়া দিল ওই কোনো দিনও বিয়ে শাদি করব না, তাইলে অযথা ওর জন্য অপেক্ষা করবি কেন? দোস্ত, তুই এসব বুঝবি না। আমি কেন ওর জন্য অপেক্ষা করতেছি? ওই দেখতে শুনতে কেমন তা আমি বলবো না, কিন্তু ওর মনটা যে কত ভালো তা তোর বুঝাইয়া বলতে পারবো না। আরে শালা, তা তো বুঝলাম, কিন্তু মেয়ে তো রাজি না, সেই কথা তুই বুঝোস না কেন? ওই কেন রাজি না তা তো আমি জানি। ওর পরিবার থেকে শুরু কইরা সবাই ওর চেহারা নিয়ে কত কথা বলে, তার জন্য ওই বিয়ে করতে চায় না। এবার বুঝলি? তাইলে ওর বুঝাইয়া বল যে তুই সবার মতো না। মনটা যদি ভালো হয়, চেহারা তেমন কিছু না, মনের শান্তি হইছে সবচেয়ে বড় শান্তি। দেখি ওরে বুঝাইয়া রাজি করতে পারি নাকি। দোস্ত, মোহনা রাজি হয়েছে, তো এবার তোর পরিবার পাঠাইতে পারস। দেখিস, বলো কিন্তু যৌতুকের কথা বলিস না। থুর শালা, আমার কি কোনো কিছুর অভাব আছে নাকি যে আমি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিব? মেয়ে হিসাবে ওই অনেক ভালো, সেই জন্য ওরা আমি লাইফ পার্টনার করতে চাই। বৌমা, তোমারে বলছি না সংসারে কাজ টাজ তুমি করবা না। আমি যেদিন মরে যাব তুমি সেদিন সংসারে হাল ধরবা। কথা কি কানে যায় না? মা,
এই 7 বছর ধইরা আপনি আমার সংসারে একটা কাজও করতে দিলেন না। আমারে যতই ভালোবাসেন না কেন, কাজ করলে কি ভালোবাসা কমে যাইব নাকি? ভালোবাসা কমাকমির দরকার নাই। আমার শরীরে যতদিন এনার্জি থাকবো ততদিন তুমি আরামাইশি করবা। আমি চাই তুমি তোমার বাপের বাড়ি থেকে এই বাড়িতে বেশি আরামাইশে থাকবা। যাও, টেবিলে ভাত রাইখাইছি, খাইয়া নাও। কি রে দোস্ত, তুই কি মনে করে আমার শ্বশুর বাড়িতে? আমার কথা কি তাইলে তোর মনে আছে? আমি আবার স্বপ্ন দেখতাছি না তো? না রে দোস্ত, স্বপ্ন দেখতাছি না, তোর কথা খুব মনে পড়ছিল তো, তাই তোর দেখতে আসছি। শ্বশুর বাড়ি আইসা তো আমার একেবারে ভুলে গেছস, একটা দিনও ফোন করস না। আসলে হয়েছে কি, আমি শ্বশুর বাড়িতে এত ভালো আছি যে বাবার বাড়ি পর্যন্ত যাইতে মন চায় না। গল্প আড্ডা ঘোরাঘুরি করতে করতে সময় চলে যায়, সেই জন্য আর কারোর সাথে কথা বলার সময় হয়ে ওঠে না। তাই তো দেখতাছি তো মহারানী, তোমাকে নাকি সবাই অনেক ভালোবাসে। দেখলি, সবাই তোরে নিন্দা করতো, কিন্তু তুই সবার চাইতে ভালো আছস। শোন, ভালো আছি বললে ভুল হবে। আমার শাশুড়ি আমারে কি পরিমাণ কেয়ার করে তোরে বলে বুঝাতে পারবো না। কিন্তু আমার ভাগ্যে যে এত সুখ লেখা ছিল আমি তা কোনোদিনও ভাবি নাই। কয়েকদিন থাকবি, দুইজনে জমিয়ে আড্ডা করব। শ্বশুর বাড়ি পাইয়া সবাইরে বুল্লা গেছস, তা কি বোঝার অপেক্ষা রাখে? সুখে থাক, শুভকামনা রইল। তারপর মোহনা মনের মতো শ্বশুর বাড়ি পাইলে বাকি জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে থাকে।